আমি এখন দাঁড়িয়ে রয়েছি গুন্ডিচা মাথা মানে জগন্নাথ দেবের মাসির বাড়ি যেটা বলা হয়, সেই গুন্ডিচা টেম্পলের ঠিক বাইরে। এই হচ্ছে 124তম রুম। এই যে ভিতরে একবার দেখাচ্ছি। আপনারা যারা পুরীতে আসছেন আর পুরীতে এসে যদি ভেবে থাকেন যে পুরীর মন্দির জগন্নাথ মন্দিরের কাছাকাছি হোটেলে থাকবো আর সেই হোটেল থেকে আপনারা গুন্ডিচাও মন্দির যেতে পারবেন, তো তেমনই একটা ভালো মানের একটা সরকারি হোটেলের সন্ধান দিতে চলেছি আজকের এই ভিডিওতে। এই যে হোটেলটা, এটা ওটিডিসি মানে উড়িষ্যা গভর্নমেন্টের দ্বারা পরিচালিত সংস্থা, মানে ওদের নিজস্বই বলতে পারেন। আর পুরুষোত্তম ভক্ত নিবাস এই হোটেলটার নাম। তো এদের আরও কয়েকটা হোটেল রয়েছে, তাদের মধ্যে এটা অন্যতম। আর এই হোটেলটা এমন পজিশানে আপনাদের বলতে পারি যে আছে যে আপনারা হেঁটে 10 মিনিটে পুরীর জগন্নাথ মন্দিরে চলে যেতে পারেন, 10 মিনিটে আপনারা গুন্ডিচা মন্দিরেও কিন্তু চলে যেতে পারেন। আর এনাদের এখানে কিন্তু নিজস্ব ভ্যান রয়েছে, সেই মানে ব্যাটারি চালিত যে ভ্যানগুলো হয় না সেইগুলো রয়েছে, সেই গাড়ি করেও কিন্তু এনারা বলছে যে জগন্নাথ মন্দিরে পৌঁছে দিতে পারেন আপনাদেরকে। আর ভিতরে তো এখানে দেখলাম নিরাপত্তা আঁটো সিকিউরিটি রয়েছে, ক্যামেরা রয়েছে সিসিটিভি, এছাড়াও ফায়ার অ্যালার্ম রয়েছে, যদি কোনো এরকম দুর্ঘটনাজনিত কিছু হয় ফায়ার অ্যালার্মও বেজে উঠবে। এছাড়া এখানকার কিন্তু নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, যেখানে সকাল দুপুরের লাঞ্চ, রাতের আপনার ডিনার বলুন আর বিকেলে স্ন্যাক্স বলুন, তো সবই কিন্তু ফেসিলিটি আপনারা এখানে পেয়ে যাবেন। ঘরও ঝা চকচকে একদম উন্নত। আমি থাকছি এখানে একদিন, তো আমি এখানে আপনাদের একবার দেখাবো যে আমি যে রুমটা নিয়েছি সেখানে কেমন কি দেখতে, ভিতরটা সুন্দর কেমন কি রয়েছে। আর সঙ্গে তো এখানে লিফটও রয়েছে, হ্যাঁ লিফটও রয়েছে। তো লিফটে করেও কিন্তু আপনারা মানে যাদের পায়ের সমস্যা তারা কিন্তু উপরে উঠতে পারেন, কোনো অসুবিধা নেই। আর একদম ফ্রন্ট রোডের উপরে কিন্তু এই যে পুরুষোত্তম ভক্ত নিবাসটা কিন্তু অবস্থিত। এই রোডটির নাম যত সম্ভব জেল রোড লেখা রয়েছে এখানটা, জেল রোড, পুরনো জেল রোড বলা হয় এই রোডটা। সেই রোডের উপরে কিন্তু আছে এই পুরুষোত্তম ভক্ত নিবাস। আর ভিডিওতে আপনারা দেখতেও পারবেন এখানে কিভাবে বুক করতে হয়। এখানে কিন্তু অফলাইনে বুক হয় না, অনলাইনে বুক হয়। তো অনলাইনে বুকটা কী করে করতে হয় সেটা আমি ভিডিওতে কিন্তু আপনাদের দেখিয়ে দেবো। ভিডিওটাকে স্কিপ করবেন না, পুরোটা দেখুন। এই হচ্ছে পুরীর পুরুষোত্তম ভক্ত নিবাস, আর এই হচ্ছে মূল গেট মানে মূল দ্বার। আর পাশেই কিন্তু জেল রোড অবস্থিত। এই জেল রোডের উপরেই এই পুরুষোত্তম ভক্ত নিবাস। আর দুটো সাইড দেখিয়ে দিচ্ছি, ডান দিক আর বাঁ দিক। এই সাইডে যারা গাড়ি নিয়ে আসে নিজস্ব তারা এখানে পার্কিং করতে পারবে। আর ভিতরে যদি ছায়া যদি রাখতে চান তাহলে ঠিক বাঁ হাতে যে বিল্ডিংটা দেখছেন এর নিচে তলার দিকে একটা গ্যারেজ রয়েছে, সেখানে গাড়ি রাখতে পারেন। যাই হোক, আমরা সামনে এগিয়ে চলেছি। এইটা হচ্ছে মেন গেট। আর মেন গেটের সামনে অনেক দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর গাছ দিয়ে কিন্তু সাজানো রয়েছে। তো যাই হোক, এবার আমরা প্রবেশ করলাম। এই হচ্ছে রিসেপশান। যখন আপনারা প্রথম আসবেন তো রিসেপশান এখানেই আসতে হবে। সামনে সোফা রয়েছে, এখানে বসতে পারেন। আর এই হচ্ছে লিফট, 2টি লিফট রয়েছে। আপনারা উপরে যখন যাবেন এই লিফট ব্যবহার করতে পারেন। যাই হোক, আমরা লিফটে করে গেলাম। এবার লিফট থেকে আমরা যখন বেরালাম, বেরিয়েই আমরা সবার প্রথমে আপনাদের দেখাবো যেখানে খাবার দাবার যে ব্যবস্থা হয় সেই রুমটা একবার আপনাদের দেখিয়ে দিই। আর সেখানকার সময়সূচি কখন খোলে আর কখন বন্ধ হয় সেই টাইমটাও একবার আপনাদেরকে স্ক্রিনে আমরা দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। দেখুন, ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স আর ডিনারের টাইম দিয়ে দিয়েছি। এরপরে যে জায়গাটা দেখছেন এইখানেই কিন্তু সবাই ওই ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার কিন্তু করে সেই জায়গাটি। আর আপনাদের সুবিধার জন্য আমরা এখানকার রেস্টুরেন্টের মেনু কার্ডের একটা ছবি এখানে তুলে ধরলাম ভিডিও, যেখানে দেখুন সব খাবারের দামও লেখা রয়েছে। আর আমরা এখানে যেটা নিয়েছিলাম সেখানে পোহা ছিল, পুরি ছিল, ঘুগনি ছিল, একটা ডেজার্ট আর একটু চাটনি ছিল। তো এই হচ্ছে আমাদের খাবার আমরা নিয়েছিলাম। তো খাবার দাবার কমপ্লিট। এবার আমরা যে রুমটায় ছিলাম সেই রুমটা একবার আপনাদের ট্যুর করাই। তো আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। সামনের দিকে জাস্ট এগিয়ে এই যে লাস্টের ঘরটা দেখলেন ডান হাতে, এই রুমটা। এই হচ্ছে 124তম রুম। এই যে ভিতরে একবার দেখাচ্ছি। এই হচ্ছে রুমের ভিতরের দৃশ্য। ঝা চকচকে একটা রুম, উপরে ফ্যান আছে, এসি আছে, একটা ওয়ারড্রপ রয়েছে। এই যে এসি সুইচ কিন্তু এইটা, ঠিক আছে। আর দেখুন খুব সুন্দর একটা খাট রয়েছে, 2টো বালিশ দেওয়া রয়েছে, 2 জন আরামসে হয়ে যাবে। এখানে টিভি দেওয়া রয়েছে, এসির রিমোট আর টিভি রিমোট আছে, একটা বড় দিকে টেবিল, চেয়ার রয়েছে।
এখানে একটা ইলেকট্রিক কেটলি রয়েছে, আর একটা গ্লাস দেওয়া রয়েছে, আর চেয়ার তো দুটো রয়েছে। আর এই হচ্ছে আয়না, বড় দিকে একটা কিন্তু আয়না দিয়েছে দেখুন। আর এখানে হচ্ছে ফোন রাখা রয়েছে, আমাদের কোনো অসুবিধা হলে আপনারা এখান থেকে কলিং করে কিন্তু কোনো কিছু দরকার হলে আপনারা বলতে পারেন। আর তো বললাম সুন্দর দিকে একটা খাট, ঝাঁ চকচকে, আর এই একটা বড় দিকে জানলা বিগ সাইজে। তো পর্দা দেওয়া রয়েছে, পর্দাটা সরাচ্ছি আমি, দেখি কেমন দৃশ্য আসে। পর্দা সরানোর পর দেখুন এই যেখান থেকে এন্ট্রি করলাম আমরা, তো সেই জায়গাটা এখানে কিন্তু শো করছে, সামনে ওই যে রাস্তা, ঠিক আছে। যাই হোক এখন বন্ধ করে দিই, রোদ আসছে। তো দেখুন খুব সুন্দর ঘর, দারুণ লাগছে। এবার আলটিমেট টয়লেটটা একবার দেখিয়ে দিই কেমন আছে। এই যে দরজা দিয়ে এন্ট্রি করলাম, দরজাটা এখন বন্ধ আছে, আর এই যে এখানটায় গেলাম আমরা, আর এই হচ্ছে টয়লেটের দরজা, মানে এন্ট্রি করলে এই সাইডটাই কিন্তু টয়লেট, মানে ডান হাতে। চলুন দেখা যাক। বেসিন রয়েছে একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। একটা সুন্দর দিকে আয়না রয়েছে, টাওয়েল রাখার জায়গা রয়েছে, এমনি বালতি রয়েছে, আর ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, এমনি সব কিছু দেখুন, শাওয়ার রয়েছে, সব রয়েছে। আর এখানে কিন্তু হট ওয়াটার ফেসিলিটিও রয়েছে, মানে গরম জলও কিন্তু আপনারা 24 আওয়ার্স আপনারা পেয়ে যাবেন। এই যে এই একটাতে গরম জল কিন্তু ফেসিলিটি রয়েছে। এই হচ্ছে বাথরুম, বড় দিকে বাথরুম, সুন্দর গোছানো, একদম পারফেক্ট। আমি এখন দাঁড়িয়ে রয়েছি গুন্ডিচা মাতা, মানে জগন্নাথ দেবের মাসির বাড়ি যেটা বলা হয়, সেই গুন্ডিচা টেম্পেলের ঠিক বাইরে। আর এখানকার দরজা কিন্তু এখন মোটামুটি বন্ধই থাকে, তো আপনারা যখনই আসবেন তো মোটামুটি দেখতে পারবেন না। যা লোকের থেকে শুনলাম, যখন এই জগন্নাথ দেবের যখন রথযাত্রা হয় সেই সময়টা একটু খোলে, তারপরে বন্ধ। ওই করোনার পর থেকে কিন্তু এটা পুরোপুরি বন্ধ হয়ে আছে। আর আমি তো আপনাদের দেখালাম যে পুরুষোত্তম ভক্ত নিবাসে আমি আছি, তো ওখান থেকে মোটামুটি হেঁটে 15 মিনিট মতো টাইম লাগে হেঁটে, আর বাসে করে আসলে মোটামুটি একটু ধরে নিন 5 মিনিট, আর টোটো করে আসলেও এরকম। তো মোটামুটি একদম কাছাকাছি জায়গা। ঠিক এই পার্টটা আপনাদের গুন্ডিচা টেম্পেল, আর ঠিক অপোজিটে চলে যাচ্ছে কিন্তু আপনাদের জগন্নাথ দেবের মন্দির। তো দেখলেন কতটা সুন্দর একটা প্লেসে পুরুষোত্তম ভক্তনিবাস, মানে যে বিল্ডিংটা তৈরি হয়েছে। এবার আপনাদের বলবো, এত সুন্দর ঝাঁ চকচকে রুম তো আপনারা দেখলেন, তো এই রুমটা প্রাইস কত আর কিভাবে বুক করতে হয়। তো বুক করার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, যেখান থেকে আপনারা চলে যাবেন একদম ওই লিঙ্কে ঢোকার পরে অপশানটা খুলে যাবে, আর পুরুষোত্তম ভক্ত নিবাস বলে দেখবেন এখানে অপশান আসবে, সেখানে বুক নাও অপশানে আপনারা যাবেন। ওখানে গিয়ে দেখবেন আপনারা যেই ডেটে আসতে চাইছেন সেই ডেটের ঘর অ্যাভেলেবেল আছে কি না। যদি থাকে ভালো কথা, না থাকলে আর কিছু করার নেই। যদি থাকে তাহলে আপনারা ওই ডেটটায় গিয়ে ক্লিক করবেন, টাইমিং দেবেন, কখন চেক ইন করছেন, কখন চেক আউট করছেন, দুটো টাইম দিয়ে করার পর ওখানে দেখবেন কয়জন আসছে তার ডিটেল দিতে হবে। দেওয়ার পর আপনাদেরকে মানে তারপর কন্টিনিউ অপশান আসবে, তারপর ওখানে গিয়ে আপনাদের পেমেন্টটা করে দিতে হবে। এখানে কিন্তু অ্যাডভান্স পেমেন্ট করতে হচ্ছে। পেমেন্ট করার পর একটা পিডিএফ জেনারেট হয়ে যাবে, নর্মালি যা হয়। তো পিডিএফটাকে আপনারা সেভ করে রাখবেন, পরবর্তী সময় যখন আসবেন রিসেপশানে দেখাবেন। রিসেপশানে অতি অবশ্যই পিডিএফ প্রিন্ট আউট না আনলেও চলবে, মোবাইল থেকে দেখিয়ে দিলেও হয়ে যাবে। আধার কার্ড অরিজিনাল দেখাতে হবে, কোনো পিডিএফ কাগজ মানে হার্ড কপি কিচ্ছু লাগবে না, পুরোটাই সফট কপিতে মোবাইল থেকে হয়ে যাবে। আমি এলাম, পুরোনো পিডিএফে যেটা ওই চালানটা যেটা বলে, যেটা পিডিএফ বেরিয়েছিল পেমেন্টে, দেখালাম, নাম বললাম, অটোমেটিক ওনাদের কাছে আজকে ডেটে রয়েছে, আমার বুক করা ছিল বলে। আর সঙ্গে ওই আধার কার্ডটা দেখতে চাইলো, জাস্ট দেখালাম, ওনাদের একটা লোককে দিয়ে উপরে পাঠিয়ে দিল, লিফট তো দেখেই নিলেন। আর এখানে মানে রেস্টুরেন্ট রয়েছে নিজস্ব, সেখানেও কিন্তু আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। যাই হোক, একটা ঝাঁ চকচকে রুম, ভালো ফেসিলিটি। মন্দির এখান থেকে মোটামুটি অল্প একটু দূরে রয়েছে, অল্প বলতে 1 কিলোমিটার এরম মতোই মোটামুটি এরকম একটা হবে। ভালো পজিশানে জায়গা রয়েছে কিন্তু এখানে, খুব ভালো পজিশান, ঝাঁ চকচক ক্লিন। যদি আপনারা একটা হোটেল পেতে চান তাহলে এই হোটেলটা কিন্তু আপনারা আসতেই পারেন। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো একদম জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। তো আজকের মতো এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে কোনো একটা অন্য কিছুর সন্ধানে। তো আজকের মতো এতটুকুই, বাই বাই।